কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। একটা মানে অপেক্ষার অবসান বলো বা একটা জ্বলন্ত খবর বলো, একটা ডেঞ্জারাস জিনিস নিয়ে আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। অ্যান্ড সেটা হচ্ছে পিএসসির নতুন কিছু আপডেট। মানে কি বলবো, কোনো কিছু ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। ফার্স্ট অফ অল, পিএসসি নাকি হাজার হাজার পদে নিয়োগ করবে, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে কিছু ডেঞ্জারাস পরীক্ষার কথা পিএসসি ওখানে মেনশন করেছে। তো আগে আমরা পুরো ব্যাপারটা দেখে নিই কি বলেছে না বলেছে সেই বিখ্যাত সংস্থা, এবং তারপরে তার রিগার্ডিং যা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। 14ই ডিসেম্বরের যে কর্মসংস্থান পেপার, সেইখানে এই পুরো আপডেটটা বেরিয়েছে এবং সেটা নিয়েই আমরা পুরো জিনিসটা আলোচনা করব। কি হবে না হবে সম্পূর্ণ জিনিস আমরা একটু দেখে নেব। দেখো, ফার্স্ট অফ অল যে নোটিফিকেশনটা আউট হয়েছে বা যে জিনিসটা বেরিয়েছে সেটা হচ্ছে এইটা। বলা হয়েছে ক্লার্ক ফায়ার অপারেটর বহুদিন পর আইডিও পদে 10,000 শূন্য পদ পূরণ, যেখানে ক্লার্কশিপ পদে 8,500, ফায়ার অপারেটর 1,000, আইডিও 100 এবং এমভিআই পদে 60টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। এবং আরো কিছু কিছু জিনিস এখানে বলে দেওয়া আছে যে 2022 সালে চলতি বছরে বেরোবে, 21 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড সার্ভিসের ইন্টারভিউ 18 সেপ্টেম্বর হয়েছিল, তার ফল বেরিয়েছে। 25 সালের যাবতীয় পরীক্ষার ক্যালেন্ডার নাকি এই মাসে প্রকাশিত হবে। তো এই সমস্ত বিভিন্ন কথাবার্তা, মিসলেনিয়াসে 500টিরও বেশি শূন্য পদ আছে, বিভিন্ন কথাবার্তা আমাদের এখানে বলা হয়েছে। এখন গল্পটা হচ্ছে, যে সংস্থা এতদিন ধরে ডাব্লিউবিসিএস এর কোনো আপডেট নিতে পারলো না, এতদিন ধরে এমভিআই এর কোনো পরীক্ষার আপডেট দিতে পারলো না, এতদিন ধরে পুলিশটার কোনো পার্টিকুলার কিছু দিতে পারলো না, এত কিছু ঝুলে রয়েছে, সে এতগুলো জিনিস কবে করবে? 10,000-এর বেশি শূন্য পদ আছে, সেটা তো আমাদের শান্ত করতে দেওয়া হচ্ছে যে ভাই ঠিক আছে, আবার মনে আশা যোগাবে যে ভাই হ্যাঁ 10,000-এর বেশি শূন্য পদ আছে, তোমরা আসো, ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও। বাট তারপর কি? আমরা প্রত্যেকে এখন জানি কারেন্ট সিচুয়েশনে পিএসসির পরীক্ষার কি অবস্থা। প্রশ্ন ফাঁস থেকে শুরু করে সমস্ত কিছু থাকছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলোকে আমরা কিভাবে দেখব? এটাই কি আমরা নতুন আশার আলো জাগাবো, নাকি আবার কমেন্ট বক্সে স্যার কি সব ভুলভাল বলছেন, 3-4টে সুন্দর সুন্দর কিছু বিশেষণ প্রয়োগ করে সুন্দর সুন্দর কিছু কথা বলে ব্যাপারটাকে ডিসলাইক করে বেরিয়ে চলে যাব? দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের সমস্ত কিছু আপডেট দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। যদি ফায়ার অপারেটরের 1,000টা ভ্যাকেন্সি থাকে, পূরণ তো ভাই হবে। তোমরা বলে স্যার এবার তো আপনি ব্যাচে আনা শুরু করবেন না। আমি কোনো ব্যাচের কথা আজকে বলতে আসিনি। এই যে ভ্যাকেন্সিগুলোর কথা বলা হয়েছে, ভ্যাকেন্সিগুলো সত্যি এক্সিস্ট করে এবং ভ্যাকেন্সিগুলো আছে, ভ্যাকেন্সিগুলোতে ভর্তি নিতেই হবে। পুলিশের যে কথাটা তোমরা বলছো, পুলিশের পরীক্ষা কবে হতে পারে, কি আপডেট না আপডেট, সেই নিয়ে একটা কমপ্লিট ভিডিও করা আছে, এই চ্যানেলেই আছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিওটার পরে সেটা দেখতেও পেয়ে যাবে। কিন্তু এই যে আপডেটটা আমরা পেলাম, এর পরের পদক্ষেপ আমাদের কি হবে? আমরা এর পরে কি কি করতে থাকবো, কিভাবে প্রস্তুত নেব? ক্লার্কশিপ পরীক্ষা আমাদের হয়ে গেছে এবং ক্লার্কশিপ নিয়ে কার কতটা মার্কস হলে মেন্সের প্রিপারেশন নেবে, কিভাবে করবে, সেই নিয়ে আমাদের আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে আলাদা করে ভিডিও করা হচ্ছে। পুলিশের প্রিপারেশনের জন্য আমাদের এই চ্যানেলে ক্লাস করা হচ্ছে। এখন একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো ভাই, এই যে ব্যাপারগুলো এখানে দিচ্ছে না, ওবিসি কেসটার আগে কোনো রকম কিছু আপডেট পিএসসি দেবে না, এটা তোমরা ভেবে রাখো। ক্ষমতা নেই, ফালতু ফালতু মনে আসা যোগাবে, আর কিছু না। যাদের এজ আছে একদম, দেখো আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের যতটা সম্ভব গাইড করা। আমি একটু এই পেজটা ফাঁকা পাবো বলে লিখছি, তো ভাই মন থেকে বলছি, কেউ আমাকে গালি দিতে পারো, যা খুশি বলতে পারো, বাট যাদের এজ মোটামুটি 21 থেকে 28 বছরের পর্যন্ত আছে না ভাই, প্লিজ অন্য কোথাও ট্রাই করো। সেটা এসএসসি হতে পারে, রেল হতে পারে, যা খুশি হতে পারে। যারা ডেডিকেটেড, ধরো অনেক ছাত্র এরকম থাকো পুলিশের জন্য ডেডিকেটেড, তোমরা চিন্তা করো না,
এ দুটোর পরীক্ষা হতে বাধ্য এবং হবেই, পুলিশ ছাড়া কোনো রাজ্য চলে না, এটা হবেই। একবার ওবিসি কেসটা যদি ঠিকঠাক হয়ে যায়, 9 ডিসেম্বর লাস্ট রায় হওয়ার কথা ছিল, আমরা সবাই আশা করেছিলাম, বা 9 ডিসেম্বরে কিচ্ছু হয়নি, সেটা জানুয়ারি মাসের নেক্সট হিয়ারিং ডেট দেওয়া হয়েছে। যতক্ষণ না এই কেসটা প্রপারলি কিছু আসছে ততক্ষণ ধরে এই ব্যাপারটার কোনো কিছু ফয়সলা নেই, কিন্তু এটা হবে। বাকি যাদের এজ 30+ হয়ে গেছে তাদের আমি কি বলবো বলো, তারা রেল নিতে পারো বা পিএসসি, এছাড়া আর কোনো অপশন নেই ভাই। পিএসসি আমাদের অনেক রকম আশা দেখাচ্ছে, আশা করি, দেখো এত নেগেটিভিটির মধ্যে যদি আমরা সবসময় নেগেটিভ নিয়েই থাকি তাহলে কোথাও না কোথাও পজিটিভিটিটা হারিয়ে যাবে। তো এই যে নোটিফিকেশনটা বেরোলো, আমি জানি এটা আমাদের অনেকের মনে যেমন একটা আশা তৈরি করবে, অনেকেই আশা অনেকবার পেতে 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 ফ্রাস্ট্রেটেড, তোমরাও আমরাও। যখন আমাদের অবলম্বন করার আর কিছু নেই তখন এই শেষ সম্বলটাকে ধরেই এগোতে হবে ভাই। তো যদি সত্যি হয় তাহলে তো ভাই বেস্ট অফ লাক। আমাদের 1000-এর বেশি পোস্ট আছে ফায়ার অপারেটরের, এবং তোমাদের ফ্রি ক্লাস চলছে। স্যার আপনি তাহলে এবার ব্যাচের কথা বলবেন না ভাই, তোমাদের ফ্রি ক্লাস চলছে, সমস্ত ডিটেলস আমি বলে দিচ্ছি। আর যদি সত্যি হয় তাহলে তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করো, ফ্রি এর প্রস্তুতি নাও। দেখো ডেস্কে এইখানে যে টাইটেলটা আছে তার নিচে না মোর বলে একটা অপশন পাবে, মোরটা দুবার টিপলে একটা মায়াবী লিঙ্ক পাবে, সেটা হচ্ছে আমাদের অ্যাপ লিঙ্ক। অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে নাও, এবং অ্যাপটা ডাউনলোড করার পর রাজ্যের পরীক্ষা বা স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করো। কি সিলেক্ট করবে ভাই? ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ। তাহলেই আমরা যা যা জিনিস ফ্রিতে অফার করি সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। আর কিভাবে প্রস্তুতি নেব স্যার পুলিশের? তোমাদের জন্য ফ্রি এর ক্লাস কমপ্লিট ভাবে কিন্তু ইউটিউবে চলছে ভাই। ডিআইজি সিরিজ, ডিআইজি ডেডিকেশন ইনফরমেশন গাইডেন্স, সবার আগে আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল তোমাদের গাইডেন্স দেবে। ফ্রি এর প্রিপারেশন শুরু হয়েছে, আমাদের জিকে এবং ম্যাথ দিয়ে কিন্তু প্রিপারেশন চলছে। তোমরা যারা যারা এই ক্লাসগুলো করোনি অবশ্যই চলে এসো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করো। দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর প্লেলিস্ট সেকশনে যাবে, গিয়ে এখানে দেখতে পাবে যে ডিআইজি সিরিজের প্লেলিস্টটা আছে, এইখানে ভিউ ফুল প্লেলিস্ট করলেই সমস্ত ক্লাস তোমরা এখান থেকে দেখতে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, এই ফ্রি প্রিপারেশনটা তোমরা করতে থাকো। এছাড়া আমাদের অনেক মক টেস্ট আছে, যদি ক্লাসের ফ্রি পিডিএফ বা যে কোনো কিছুর ফ্রি পিডিএফ দরকার হয় প্রিপারেশনের জন্য, বা কোনো রকম গাইডেন্সের দরকার হয়, তাহলে 7203084697 হাই লিখে পাঠিয়েও গ্রুপে জয়েন হয়ে যাবে। সেখানে যে কোনো রকম ক্লাসের ইনফরমেশন পিডিএফ তোমাদের প্রোভাইড করা হবে। নাম্বার 2, যদি আমার সাথে ফোনে কথা বলতে হয় এই নাম্বারে বলো যে স্যার আপনার সাথে কথা বলবো, প্রপার গাইডেন্স তোমায় প্রোভাইড করা হবে। ঠিক আছে বস? তো এই যে সময়টা ভাই, এই সময়টা কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষার সময়। খাতায় ওএমআর ফিল করা তো ভাই একটা দিনের ব্যাপার, প্রস্তুতির থেকে সেই খাতায় বসা পর্যন্ত যে লং গ্যাপটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষা ভাই। যখন পারিপার্শ্বিক দিক থেকে এত রকম কথা আমাদের মধ্যে আসে, এত ভুলভাল জিনিস, এত নেগেটিভিটি, এত ফ্রাস্ট্রেশন আমাদের সময় আসে, এই সময়ে নিজেকে ধরে রাখাটা হচ্ছে অ্যাকচুয়াল পরীক্ষা। তো আশা করি সেই পরীক্ষায় তোমরা কেউ ফেল করবে না। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই প্রিপারেশন নাও। কোনো রকম কিছু দরকার হলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, অবশ্যই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 247 বেঙ্গলি তোমাদের সবসময় হেল্প করবে। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, টাটা।